মাদক আসক্তি ও যুব সমাজের অবক্ষয়। দেখেন, মাদক আসক্তি, এখানে দুটি শব্দ, একটা হচ্ছে মাদক আর একটা আসক্তি, দুটো শব্দের সন্ধি মিলে হচ্ছে মাদক আসক্তি। মদ, একে ইংরেজিতে বলা হয় ড্রাগস, আরবিতে বলা হয় খামর, এটা আরবি শব্দ। আর এর অর্থ হচ্ছে, মদের অর্থ হচ্ছে লগাতে সে মা গফারা মা গমারল আকলা, যেটা মানুষের মেধাকে, ব্রেনকে আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে। মহিলা মা বোনরা যে ওড়না পরে, এটাকে আরবিতে বলা হয় খেমার, যেহেতু এই ওড়না দিয়ে তাদের বুক, মাথা, শরীর ঢাকা থাকে, এই জন্য এটাকে বলা হয় খেমার। আর মদকে এই জন্য মদ বলা হয় যে এই মদ যারা সেবন করে, মদ যারা ড্রাগ যারা নেয়, এদের আকল বিকৃত হয়ে যায়, আকল নষ্ট হয়ে যায়, অবচেতন হয়ে যায়। আমার ভাইরা, এ মদ আমরা বুঝলাম। আর আসক্তি কি? আসক্তি মিন্স, আসক্তি হচ্ছে এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, কোনো ক্ষতিকর জিনিসের প্রতি প্রবল আকর্ষণ, এটাকে বলা হয় আসক্তি। এই মদের চাইতে ক্ষতিকর বস্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে খুব কমই আছে, ঠিক কিনা? মদ এটা আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সব দিক দিয়ে, অর্থনৈতিক সব দিক দিয়ে ক্ষতিকর একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। সো আমি বলতে পারি যে ড্রাগস হ্যাজ বিকেম ফর আওয়ার ইয়াঙ্গার পিপল, ড্রাগস হ্যাজ বিকেম ডেঞ্জার ফর আওয়ার ইয়াঙ্গার পিপল। আমাদের যুবকদের জন্য ড্রাগস হয়ে গিয়েছে একটা বিপজ্জনক, ভয়ানক। আমার ভাইরা, মদ যে বিপজ্জনক, মদ যে আমাদের যুবক ভাইদেরকে দিন থেকে সরিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিতেছে। কারণ এই মদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মদ পান করো না, কারণ মদ হচ্ছে সমস্ত অপকর্মের চাবি। বুজুর্গ অনেক চিন্তা ভাবনা করার পর তিনি ডিসিশন নিলেন মদ পান করবে, এবং এটাই তিনি সহজ মনে করলেন। মদ যখন পান করলেন, তার বিবেকটা অসুস্থ হয়ে গেল, বিবেকহীন হয়ে গেল, মাতাল হয়ে গেল। এখন তার সামনে মেয়েকে এনে দেওয়া হলো, মেয়ের সঙ্গে জানা করলো, এরপরে মানুষ খুন করলো। এভাবে যেই কাজগুলি তার সামনে উপস্থাপন করেছিল, সব কাজগুলি তার জন্য সহজ হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদ হলো সমস্ত অপকর্মের মূল, সব অপকর্মের চাবিকাঠি। এখন এই অপকর্ম দূর করার জন্য আমরা স্লোগান দিচ্ছি। হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন মাহফিলে তারা বলতেছে, মসজিদে খতিব হিসেবে যারা আলোচনা করেন তারাও বলতেছেন, আমাদের প্রশাসনিক বাহিনী যারা আছে তারাও চেষ্টা করতেছে মাদক দ্রব্য বন্ধ করার জন্য, করছে কিনা তারা। তাদের সবার স্লোগান হলো একটা, মাদক দ্রব্য বন্ধ করা লাগবে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই স্লোগানটা আমাদের নয়, সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগান দিয়েছেন যে মদ বন্ধ করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লোগান দিয়েছিলেন এবং এর পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন। তদানীন্তন সময় ইহুদি খ্রিস্টানরাও মদ পান করত। তাদের উদ্দেশ্য ছিল দুইটা। এক নাম্বার হচ্ছে মদের ব্যবসা করে টাকা আর্ন করা, মানি আর্ন করা, টাকা উপার্জন করা। আর দুই নাম্বার তাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা হলো যে মানুষদেরকে মাতাল রেখে নেতা নেত্রী যারা আছে তারা দেশের বিক্রি করে দিলেও যেন তারা খেয়াল রাখতে না পারে। আমার বন্ধুগণ, এই দুইটি পদ্ধতিতে তারা এই দুইটি উদ্দেশ্য হাসিলের জন্য তারা মদ পান করার ব্যবস্থা করে দিয়েছিল। এখন আমাদের দেশেও এমন করা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখা দরকার। আমার বন্ধুগণ, আমরা স্লোগান দিচ্ছি, প্রশাসনিক বাহিনী কাজ করতেছে মদকে বন্ধ করার জন্য, কিন্তু গোড়ায় সমস্যা। সরকার মদ খাওয়ার জন্য লাইসেন্স দিতেছে, বার খোলার জন্য অনুমতি দিতেছে, আমদানি করা হতেছে। তার মানে গাছের গোড়া কেটে দিয়া
গাছের আগালে শাখা প্রশাখায় পানি ঢালার মতো, বলেন ঠিক কিনা? ওইদিকে মদ আমদানি করতেছি, সার্টিফিকেট দিতেছি, আবার এইদিকে মদ বন্ধের জন্য স্লোগান দিতেছি। এমন যদি সারা জীবন করে এরপরও মদ বন্ধ হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বন্ধ করার জন্য যেমন স্লোগান দিয়েছিলেন, তিনি সংসদে রাষ্ট্রনেতা হিসেবে পাশ করেছিলেন, কেউ যদি মদ পান করে তাহলে তার জন্য 80 দোররা মারা হবে। কত দোররা? আর এখন 80 দোররা মারা তো দূরের কথা, কোনো শাস্তি হয় না। একদিকে ধরে নিয়ে যায়, আর একদিকে কিছু মানি পকেটে ঢুকায় দিলে ছেড়ে দেয় কিনা কোন? আবার বন্ধুগণ, এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই মাদক বন্ধ করার জন্য। আমার বন্ধুগণ, আমরা যদি হাজার বক্তব্য করি এতটা প্রভাব পড়বে না, কিন্তু যদি থানা থেকে ওসি সাহেব, এসপি অফিস থেকে এসপি সাহেব, ডিসি অফিস থেকে ডিসি সাহেব, এরপরে আসন থেকে এমপি সাহেব, মন্ত্রী, হুইপ যারা রয়েছেন, সংসদে প্রধানমন্ত্রী একটা বার যদি খালি ঘোষণা দেয়, যারা মদ পান করবে তাদের জন্য 80টা বেত্রাঘাত করা হবে, বলেন বন্ধ হবে কিনা? সরকার যদি লাইসেন্স না দেয়, মদ বিক্রির লাইসেন্স, মদ খাওয়ার লাইসেন্স, মদ আমদানির লাইসেন্স, এই জিনিসগুলি যদি দেওয়া না হয় তাহলে অবশ্যই মদ বন্ধ হবে। কিন্তু আমরা এগুলো দিতেছি, আবার আমরা মদ বন্ধ করার স্লোগান করতেছি। এটা এমন আমার কাছে মনে হতেছে বিড়ালের সামনে অনেকগুলি মাছ রেখে দিয়া বলতেছি, বিড়াল খবরদার মাছের দিকে নজর দিবি না। বলেন তো, বিড়ালের সামনে মাছ রেখে বিড়ালকে যদি বলেন খবরদার মাছ খাইস না, শুনবে? শুনবে না, খাবে। আমরা এমনই করতেছি, মদ এনে দিয়ে বলতেছি মদ খাওয়া যাবে না। এইভাবে করে তো মদ কখনো বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, এই মদকে বন্ধ করার জন্য তদানীন্তন সময়ে আরবে মানুষদের ভিতরে মদের নেশা এত মারাত্মক ছিল, আল্লাহ পাক নিজেও একবারে মদকে হারাম বলতে পারেন নাই, স্টেপ গ্রহণ করেছেন। কোরআনে কারিমের 4 আয়াত নাজিল করে তারপরে মদকে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম মদের আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা সূরা নাহাল আয়াত নম্বর 67। আল্লাহ পাক বলছেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا। আল্লাহ বলছেন যে খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে তোমরা মদ গ্রহণ করো এবং উত্তম রিজিক দান করো। এই আয়াত বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা, মানুষের মস্তিষ্কে ঢুকায় দিয়েছেন মদ। আঙ্গুর থেকে যেমন উত্তম খাবার হয় তেমন মদও হয়, আর মদটাকে উত্তম খাবার থেকে আলাদা করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক এবার মদ এবং গুনার মধ্যে একটু কম্পেয়ার করলেন। তিনি বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন, হাবিব তারা আপনার কাছে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদের ভিতরে মানুষের লাভ যেমন আছে ক্ষতিও তেমন আছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদের ভিতরে লাভের চাইতে ক্ষতির সংখ্যাটা বেশি, ক্ষতির পরিমাণ বেশি। এই বলে মদের প্রতি আরেকটু ধাক্কা দিয়া দিলেন যাতে করে মানুষরা মদ থেকে দূরে সরে যায়। এরপরে 3 নম্বর আয়াতে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে একদিন দাওয়াত দিলেন। তারপরে খাওয়া শেষে মদের আয়োজন করা হলো, কারণ তদানীন্তন সময় মদ হারাম হয় নাই, সাহাবীরা পান করতেন। সাহাবীরা পান করলেন। মদ পান করার পরে মাগরিবের মিন টাইম, মাগরিবের নামাজের সময় হলো, নামাজে দাঁড়ালেন। এক সাহাবী মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন শুরু করলেন। সূরা কাফিরুন পড়তে গিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এর জায়গায় বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। সাহাবী কোরআনে তিলাওয়াত করলেন, নামাজে তিলাওয়াত করলেন যে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। জোরে কান নাউযুবিল্লাহ।
এই ঘটনা যখন ঘটলো, আল্লাহ পাক ৩ নাম্বার মদ হারাম করার জন্য ৩ নাম্বার স্টেপ গ্রহণ করলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক বলছেন যে আমার মুমিন বান্দারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তার মানে অর্ধেক নিষেধ হয়ে গেল, মদ খেয়ে নামাজে যাওয়া যাবে না। এরপরে ৪র্থ নম্বর আয়াত আল্লাহ পাক একেবারে হারাম ঘোষণা করলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় মদ, জুয়া এগুলি হচ্ছে শয়তানের অপকর্ম, শয়তানের অপবিত্র কাজ। সুতরাং কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা কল্যাণকামী হতে চাও তাহলে তার থেকে বিরত থাকো। এরপর আল্লাহ পাক বলছেন মদের ক্ষতি কি, আল্লাহ কোরআনে কারীমেও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলছেন মদ ১ নাম্বার ক্ষতি হলো শয়তান মদ জুয়ার মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করে দেয়। এরপরে হিংসা বিদ্বেষ শত্রুতার কারণে মানামানি হারাহানি হয় কিনা কোন। কিছুদিন আগে একটা ঘটনা আপনারা শুনেছেন, মদের জন্য প্রতিদিন ছেলে তার মাকে অত্যাচার করত, আর তার পিতা অতিষ্ঠ হয়ে ঘুমন্ত সন্তানকে নিজ হাত দিয়ে কুড়াল দিয়ে তার মাথাটাকে আলাদা করে দিয়েছে। এটা কি, এটা ক্ষতি না? এই যে মা এবং সন্তান, সন্তান এবং পিতার মধ্যে যে শত্রুতা তৈরি করলো, এই কাজ কার? শয়তানের। আর শয়তান করলো মদ খাওয়ার মাধ্যমে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা কাজ করে শয়তান মদের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আরেকটা কাজ হচ্ছে তোমাদের আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তাদেরকে গাফেল করে। দেখুন বন্ধুরা, যারা মদ খায়, মদ সেবন করে, এদের অধিকাংশই নামাজি নয়, আল্লাহর কথা শুনতে পারে না।